আজকে আমরা শিখবো সালাতুল জানাজা। সালাতুল জানাজা সম্পর্কে কিছু তথ্য আজকে আমরা জানবো। সালাতুল জানাজা হলো ফরজে কিফায়া। সালাতুল জানাজাতে কোনো রুকু বা সেজদা নেই। সালাতুল জানাজার ফরজ হলো দুটি। এক, উচ্চ স্বরে 4 বার তাকবীর বলা। 2, দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। জানাজার সালাতের সুন্নত হলো 3টি। নাম্বার 1, হামদ বা সানা পড়া। 2, দুরূদ শরীফ পড়া। 3, মৃত ব্যক্তির জন্য দোয়া পাঠ করা। জানাজার সালাতের ওয়াজিব হলো 1টি, ডানে ও বামে সালাম দিয়ে সালাত শেষ করা। ওকে বন্ধুরা, এটা হলো আমাদের আজকের সালাতুল জানাজা সম্পর্কে কিছু তথ্য, যেটা তোমরা জানলে তোমাদের খুব উপকার লাগবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা শিখবো আসমানি কিতাব সম্পর্কে। আমাদের আসমানি কিতাব মোট 104 খানা, যার মধ্যে 100 খানা হলো ছোট। এই ছোট 100 খানাকে বলা হয় সহিফা, এবং প্রধান বা বড় 4খানা কিতাব হলো এই 4টা। তাহলে ছোট 100টি এবং বড় হলো 4টি। এই হলো মোট আমাদের 104 খানা আসমানি কিতাব, যার মধ্যে ছোট 100টি এবং বড় বা প্রধান হলো 4টি। ছোট 100 আসমানি কিতাবকে বলা হয় সহিফা। আর এই বড় 4টি যে আসমানি কিতাব, এই 4টি আসমানি কিতাব এই 4জন আমাদের নবী রাসূলের উপর নাজিল হয়েছে। যার মধ্যে প্রথমে তাওরাত নাজিল হয়েছে হযরত মুসা আলাইহিস সালামের উপরে। জাবুর 2 নম্বর, যা নাজিল হয়েছে হযরত দাউদ আলাইহিস সালামের উপরে। 3 নম্বরে ইনজিল, যা নাজিল হয়েছে হযরত ঈসা আলাইহিস সালামের উপরে। এবং সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আমাদের আসমানি কিতাব আল কুরআন, পবিত্র আল কুরআন, যা নাজিল হয়েছে আমাদের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। ওকে বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা শিখবো 5 ওয়াক্ত সালাতের রাকাত সমূহ কি, কত রাকাত আছে সেটা আজকে আমরা জানবো। প্রথমে ফজরের নামাজ। ফজরের নামাজে 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। জোহরের নামাজে 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত। আসরের নামাজে 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ। মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত। এশার নামাজ 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত এবং 3 রাকাত ওয়াজিব, যেটা আমাদের বিতর নামাজ বলি আমরা। বিতরের নামাজ, সালাতুল বিতর। বিতরের নামাজটা হলো ওয়াজিব নামাজ। এই হলো আমাদের 5 ওয়াক্ত সালাতের রাকাত সমূহ। ওকে বন্ধুরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা শিখবো জুমার দিনের কিছু আদব, যা আমাদের জানলে আমরা এগুলো করতে পারবো এবং বেশি বেশি সওয়াব লাভ করতে পারবো। 1 নম্বর, গোসল করে পবিত্রতা অর্জন করা। আপনি ইবাদতের উদ্দেশ্যে গোসল করে পবিত্রতা অর্জন করবেন। 2 নম্বর, মসজিদে যাওয়ার পূর্বে সুগন্ধি ব্যবহার করা। 3 নম্বর, নখ কাটা। 4 নম্বর, সূরা কাহফ তিলাওয়াত করা। 5 নম্বর, বেশি বেশি করে দুরূদ পাঠ করা। এই 5টি আমল জুমার দিনের খুবই জরুরি, যেটা করলে আপনি অনেক সওয়াব বা নেকি লাভ করতে পারবেন। তো বন্ধুরা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।